দাদা আপনার স্ত্রী কি সমস্যা ছিল বলুন দাদা। স্ত্রী ছিল আপনার গলব্লাডার পাথরে ভরা ছিল। হুম। আপনার লিভারটা একটু বড় হয়ে গেছিল। আচ্ছা। আর অ্যানিমিয়া ছিল। হ্যাঁ। আর অনেক হিমোগ্লোবিন কম ছিল, রক্ত হিমোগ্লোবিন কম কম ছিল হ্যাঁ, তাই না? অনেক রক্ত কম ছিল অনেক কম ছিল। এবং প্রচুর বমি করতো হ্যাঁ, তাই না? বমি প্রচুর ছিল, পেটে ব্যথা ছিল পেটে ব্যথা ছিল। তাই তো? এখন বমি আছে একটুও? না, বমি ওঠে নেই এখন। বমি 100% ভালো। ভালো। আর আপনার দ্বিতীয় ফলক থেকে টোটালি বৌদি এখন ভালো আছে তাই তো? হ্যাঁ, আগের চেয়ে একটু ভালো আছে। আচ্ছা, মানে দ্বিতীয় ফলক থেকে ভালো আছে। ভালো, দিতে ভালো আছে, ভালো আছে। আচ্ছা বন্ধুরা, আপনারা এই কেসের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যারা বলেন যে আসলে গল ব্লাডারের পাথর তো আসলে যায় না, কিডনির পাথর যায়, তারা দেখবেন। এবং এই কেসটা আপনারা দেখেছেন, দ্বিতীয় ফলোআপও দেখেছেন, আজকে তৃতীয় ফলোআপ। আমার বৌদি 60 থেকে 70% ভালো ছিল দ্বিতীয় ফলোআপে, আজকে তৃতীয় ফলোআপ থেকেও সে ভালো আছে। আপনারা পুরো কেসটি দেখে নেবেন এবং আমি প্রথম কেস দ্বিতীয় কেস এর ফলোআপটা দিয়ে দেবো। এই সিঙ্গেল মেডিসিন, দাদা এই সিঙ্গেল মেডিসিন খেয়ে তো ভালো সে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে। এর জন্য তো বড় বড় ক্রিম, বড় বড় বড়ি, সাবান এগুলো না, কিছু দেয়নি তো? কোনো কিছু খাইনি। আচ্ছা, এই সিঙ্গেল মেডিসিন সকালবেলা বাসি পেটে তাই তো? সকালে বাসা পেটে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নেই তো? না, সমস্যা নেই। আপনি এলো পেশায় কি করেন দাদা? আমি শিক্ষকতা করি। দুইজনই শিক্ষক তাই তো? হ্যাঁ, শিক্ষক। ঠিক আছে, আপনারা কেসটা বন্ধুরা একটু দেখে নেবেন। যারা বলেন যে আসলে কিডনির পাথর যায়, পিত্তথলির পাথর যায় না, বা গল ব্লাডারের পাথর যায় না, তারা কি বলবেন? আর আপনারা জানেন আমাদের শরীরে কি দাদা বিভিন্ন জায়গায় পাথর হয়, আমি ব্যাখ্যা দিছি তো? হ্যাঁ, হ্যাঁ, যে কোনো জায়গায় পাথর হতে পারে। হতে পারে, সেটা আমাদের টনসিলে হতে পারে, আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ডে হতে পারে, আমাদের টনসিল গ্ল্যান্ডে হতে পারে, আমাদের স্লাইভারি গ্ল্যান্ডে হতে পারে, কিডনিতে হতে পারে, তারপর গল ব্লাডারে হতে পারে তাই না দাদা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আপনার কি আমাদের আমাদের যে গল ব্লাডার এবং আমাদের কিডনি যে অ্যানাল ক্যানাল এবং আমাদের কিডনির পথে তাই না, কিডনি যে অ্যানাল ক্যানালেও হতে পারে তাই না, প্রস্রাবের এসব জায়গায় হতে পারে, প্রস্রাব যেখানে থাকে ট্যাঙ্কি সেখানেও হতে পারে। তো আসলে আমাদের পিত্তথলিতে শুধুই পাথর হয় না, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে। আর এটা কেন হয় সেটা তো ব্যাখ্যা দিয়েছে তাই না দাদা? পাথর কেন হয়? পাথর কেন হয়? এই যে লালাটা আমাদের শুকিয়ে যায় তাই তো? এই যে লালাটা, হ্যাঁ, অ্যাসিড বা লালা এগুলো কি হয় এগুলো যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে এটা কি হয় সাধারণত পাথর হয়। আরও অনেক কারণে হতে পারে, এটা বংশগতি থেকে হতে পারে, মা বাবা কারো থাকলে, অতীতে কারো থাকলে, হ্যাঁ বংশে কারো থাকলে সেটাও হতে পারে তাই না? তো ঠিক আছে দাদা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।